নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমার ভিডিওর আজকের থাম্বনেল দিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটা পুজোর ব্লগ হতে চলেছে। আমার হাজব্যান্ডের যে দিদার বাড়ি আছে না, প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয়, কালী পুজো মানে দীপাবলিতে হয়ে থাকে। তবে এবারের পুজোটা একটু আলাদা সময় হচ্ছে, সেটারও কারণটা তোমাদের সাথে শেয়ার করব আমি। আর এটা আমার বিয়ের পর সেকেন্ডবার কালী পুজো। আমি আলপনা দিচ্ছি সেকেন্ডবার। ফার্স্টবার আমি আলপনা দিয়েছিলাম, সেটারও না ব্লগ শ্যুট করে রেখেছিলাম, বাট সেই সময় আমি শেয়ার করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি সেই সময় আমার বাবার শরীর ভীষণ খুব একটা ভালো ছিল না, তো সেটা নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম, আর সেইভাবে আমার শেয়ার করা হয়ে ওঠেনি। তবে ব্লগ শ্যুটটা করা আছে, আমি হয়তো একদিন তোমার সাথে সেটা শেয়ারও করে ফেলবো। আর এদিকে দেখতে পাচ্ছ বোঁদে ভাজা হচ্ছে, মানে এই দিদার বাড়িতে প্রত্যেক বছর কালী পুজোর আগের দিন বোঁদে ভাজা হয়। আর এই বোঁদে ভাজাটায় মাকেও ভোগ দেওয়া হয়, পরের দিন প্রসাদ হিসেবেও যারা প্রসাদ নিতে মানে পরের দিন যারা প্রসাদ নিতে আসে তাদেরকেও কিন্তু এই বোঁদেটা দেওয়া হয়। তো সেই জন্য এদিকে বেশি করে বোঁদে ভাজা হচ্ছে। আর এটা আজকে সারা রাত মানে ওভারনাইট এরকম শিরায় ডুবানো থাকবে। এবার আমি আলপনাটা দিয়েছিলাম ঠিক কালী পুজোর আগের দিন, মানে কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য মায়ের থানটাতে আলপনাটা আগে থেকে দিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি চলে আসলাম ঠিক পরের দিন, মানে কালী পুজোর দিন সকালবেলাতে। এদিকে বাড়িতে স্নান করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি এখন ঝটপট রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে সারাদিনটা ওই বাড়িতেই কাটবে। তো সেই জন্য একবারে শাড়ি টাড়ি পরে নিয়েছি, এখন ঝটপট রেডি হয়ে চলে যাব হলো ওই বাড়িতে, কারণ অনেক বাজার ঘাট পুজোর অনেক কিছু কাজ আছে। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো, বাড়িতে কালী পুজো মানে একটা বিয়ের মতনই সরঞ্জাম কেনাকাটি বাজার ঘাট এসব পুজো না হওয়া পর্যন্ত লেগেই থাকবে। তো এইদিকে দিদার বাড়িতে চলেও এসেছি। তো এখন ভাবছি যে হলো বাজারে যাব, তো তার আগে এদিকে বেলপাতা কিছু আছে সেগুলো একটু জলে ডুবিয়ে, আর এখনকার বেলপাতাগুলো না একটু কেমন যেন খুব প্রচণ্ড নোংরা থাকে, তো সেই কারণে এগুলোকে জলে ডুবিয়ে রেখেছি। এখন জল থেকে ঝেড়ে ঝেড়ে আলাদা আলাদা করে রেখে দিব। আর ওদিকে বেলপাতার কাজ আমার হয়েও গেছে। সোজা চলে আসলাম আমাদের যেখানে ঠাকুরটা বানাতে দেওয়া হয়েছে ঠিক সেখানে চলে আসলাম। এখানে না মায়ের যে চাঁদমালাটা আছে ওটা একটু ছোট হয়েছিল, তো সেটা আমরা চেঞ্জ করে বড় নিয়ে এসেছিলাম, যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমরা দেখে টেকে নিলাম। আর আমরা কখন মাকে নিতে আসবো সেটারও আমরা টাইমটা ওনাদেরকে জানিয়ে দিলাম। তো এইদিকে এখন মন্দিরে কিন্তু কাজ চলছে। আর ওই যে কালকে আলপনা দিয়েছিলাম ওটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো একটা জেঠি আছে, ওই জেঠিটাও এখানে আলপনা দেয় আমাদের এখানে মন্দিরে। মানে আমি কেন, এই মন্দিরে অনেক বছর ধরে এই জেঠিটা আলপনা দিয়ে আসছে, এখন তো 2 বছর হলো আমি দিচ্ছি। আর এবারের পুজোটা না দেরিতে হচ্ছে, সেটার কারণ হলো তোমাদের সাথে এর আগে আমি একটা বিশ্বকর্মা ব্লগ শেয়ার করেছিলাম। সেইবার মামার শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই জন্য পুজোটা না দীপাবলিতে হয়নি। তো বাংলা বছরের মধ্যেই পুজোটা যেহেতু দিতে হবে, মানে বছরের পুজো বছরেতে দিতে হবে। আর তোমরা মোটামুটি সবাই জানো যে বাৎসরিক পুজো বলতে বছরের পুজোটা বছরে দিতে হয়। আর এটা যেহেতু চৈত্র মাস, সামনেই বৈশাখ মাস মানে নতুন বছর পড়বে, তো সেই জন্য এই মাসেই পুজোটা দিয়ে দেওয়া হলো। আর এদিকে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে এই যে আলপনাটা দেখতে পাচ্ছ বর্ডারে, এটা আমি দিয়েছি। আর ওই যে জেঠিটা আলপনা, সেই জেঠি আলপনাটা এইখান থেকে দিয়েছিল, মানে এখান থেকে ওইটুকু পর্যন্ত দিয়েছিল। আর থানের আলপনাটা তো তোমাদেরকে কালকে আগের দিনে শেয়ার করেছিলাম, এটা আগের দিনে আমাদের দেওয়া হয়ে গেছে। আর আমাদের এই পুজোটা অনেক দিন ধরেই ভাবা হচ্ছে যে করা হবে, একটার পর একটা বাধা পড়েই যাচ্ছে। তোমাদের মানে তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো তারা অনেকেই আমার আগে ব্লগে দিদার বাড়িতে একটা দিদাকে দেখতে পেতে, সেটা হলো ছোট দিদা ছিল। ছোট দিদার সাথে তোমাদেরকে দেখাও করেছিলাম, মনে হয় পয়লা বৈশাখের ব্লগেও আগের বার করেছিলাম, সেই ব্লগে হয়তো তোমরা দেখেছো আমার ছোট দিদাকে। তো ওই দিদাটা না বয়স প্রায় 94 ইয়ার্স বয়স হয়েছে। তো ঠান্ডার সময় না অনেক কষ্ট পাচ্ছিল, নানা রকম নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, নানা রকম শরীরে নানা রকম সমস্যা হচ্ছিল, যেটা পারমিট করার ক্ষমতা ছিল না। তো সেই একভাবেই ছোদিয়াটা মারা যায়। তো তারপরে পুজোটা কয়েকদিন বন্ধ ছিল, অবশেষে আজকে পুজোটা মানে হবে। তো আমাদের এই দেখতে পাচ্ছ কথা বলতে বলতে ঠাকুর কিন্তু আমরা নিতে চলে এসেছি, মানে যেখানে আমরা ঠাকুর বাড়িতে ঠাকুর বানাতে দিয়েছিলাম সেখান থেকে আমরা এখন সবাই চলে এসেছি ঠাকুর নিতে। আর এদিকে আমাদের দোকানের ভ্যান নেওয়া হয়েছে, সব ভ্যানে করেই ঠাকুরটাকে তুলে দেওয়া হলো। আর এখন আমাদের এই ঠাকুরটা চলে যাবে আমাদের এখন বাড়ির থেকে যাচ্ছে।
আর এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু এদিকে চলে এসেছে। এখন মাকে এখানে বাইরে বসানো হয়েছে। এবার সবাই এক এক করে মাকে বরণ করে নেবে। আর তার আগে মায়ের যত অলংকার আছে সমস্ত পুড়িয়ে দেওয়া হবে, মানে সোনার উপর গয়না সমস্ত মাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন বাড়ির বড়রা থেকে সবাই এক এক করে মাকে বরণ করে নিচ্ছে। তো বরণ করা হয়ে গেছে। এখন কিন্তু ভোগের রান্না চলছে। এই কাকিমাটা পুজোর সমস্ত জোগাড় করে দিয়েছে। আর মাকে বরণ করে সাজিয়ে গুছিয়ে কিন্তু থানে বসিয়ে দেওয়া হয়েছে। এখন ওই যে সমস্ত জোগাড় করে দেওয়া হয়েছে, পুজোর জোগাড় যন্ত্রগুলো সব ভেতরে নিয়ে এসে সব সাজিয়ে দিয়ে সোজা যাব বাড়িতে। সেই যে দুপুরবেলায় এসেছি আর যাওয়া হয়নি। এখন একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নতুন একটা শাড়ি পরে আবার মায়ের এখানটা আসবো। তো এদিকে আমরা কিছুক্ষণ আগে এসে রেডি হয়ে পৌঁছেছি। আর এদিকে মা দাদাও আসলো কিছুক্ষণ পরে। আর এখন আমাদের কিন্তু এখানে পুজো হচ্ছে। সবাই মাকে মন ভরে দর্শন করো আর পুজোটা দেখো, বেশ খুব সুন্দর করে এনজয় করো। এদিকে তো বন্ধুরা পুজো হচ্ছে। আর এবার চলে আসলাম রান্নার দিকে। এদিকে হচ্ছে কালকের জন্য রান্নাবাড়ি তোড়জোড়, মানে কালকে যাদেরকে ভোগ নিতে আসতে বলা হয়েছে তাদেরকে দেওয়া হবে, তো সেটারই রান্নাবাড়ি চলছে। আর তাছাড়াও বাইরে থেকেও অনেককে প্রসাদ নিতে দেওয়া হবে, যারা যারা প্রসাদ নিতে আসবে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো সেগুলো রান্না চলছে। আর কালী পুজোর দিনে বাজি না ফাটালে কেমন লাগে, তো সেই জন্য অনেক বাজি কেনা হয়েছে। তো সবাই মিলে এখন বাজি ফাটানো হচ্ছে। একের পর এক কিন্তু চলতেই আছে। একদিকে পুজো হচ্ছে, একদিকে বাজি ফাটানো হচ্ছে, আর তার সাথে কিন্তু কড়াই কড়াই খিচুড়ি আর সবজি এদিকে নামছে। আর যারা ভোগ নিতে আসবে, মানে প্রসাদ নিতে আসবে, তাদেরকে দেওয়া হবে হলো খিচুড়ি, একটু ঝরঝরে খিচুড়ি হবে। আর এটা হচ্ছে ছ্যাঁচড়া হচ্ছে। আর তার সাথে হবে চাটনি, আলু ভাজা, বোঁদে আর লুচি, পায়েস, এগুলো দেওয়া হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা দুজন মিলে খুব সুন্দর করে চারিদিকটা মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে যেহেতু অমাবস্যা আছে, আর তোমাদের তো ডেটটা বলতেই ভুলে গেছিলাম, আজকের ডেটটা হলো ঠিক 28শে মার্চ। যেদিন অমাবস্যা ছিল সেদিনই পুজোটা হয়েছিল। আর প্রত্যেক বছরও দীপাবলিতে এই পুজোটা হয়ে থাকে। এবার যেহেতু সেই দিন হয়নি, তো সেইভাবেই আমরা আজকের দিনটা এইভাবে মোম দিয়ে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকবার কিন্তু এই দিনটা এইভাবেই সবাই মোমবাতি দিয়ে সাজিয়ে দেয়। তো এবার আমরাই খুব সুন্দর করে মোমবাতি দিয়ে চারিদিকটা সাজিয়ে দিলাম।
ফটকা ফাটানো। হাই গাইস, আজকে আমরা ফটকা ফাটাচ্ছি, তারপর কালী পুজোতে আমার সাথে। চল ধর রাখ। আমি না ভিডিও করব। বোমবার দুম। হ্যালো গাইস, এবার আমি ফটকা ফাটাবো। এটা আমারটা গাড়ি। চলো পিছে চলো। না আর কিছু না। ইয়ে তো এবারের মতন বাজি ফাটানো শেষ হলো। অনেক মানে বাজি ফাটিয়েছি আর প্রচুর সবাই মিলে অনেক মজা করেছি। আর দেখতে দেখতে না পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে। এদিকে এখন যজ্ঞ হবে জন্য আমরা ওদিক থেকে সব এদিকে এখন চলে আসলাম। नमः महाकाल भैरव स्वाहा ओम ओम ज्ञानालं भागंकरं महाकाल भैरवं सर्वविघ्ननाशनं ह्रीं ह्रीं ओम स्वाहा नमः महाकाल भैरव स्वाहा ओम हुं हुं ज्ञानालं भागंकरं महाकाल भैरवं सर्वविघ्ननाशनं ह्रीं ह्रीं ओम स्वाहा ओम नमः महाकाल भैरव ओम नमः इंद्रादि दश दीपाले वै स्वाहा ओम नमः मत्सदार दासवदन मणि स्वाहा ओम नमः আর এদিকে দেখতে দেখতে আমাদের পুজো সম্পন্ন হয়ে গেল আর আমাদের সবার অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এখন মাকে বিসর্জন মানে মায়ের ঘরটা বিসর্জন দিয়ে দেওয়া হলো, যেহেতু আড়াই দিন পরে মাকে ভাসান দেওয়া হবে। যেহেতু এই মূর্তিটা রাখে না, পুজো দেওয়ার আড়াই দিনের মধ্যে মাকে ভাসান দেওয়া হয়। আর এদিকে মাথায় করে বাড়ির যে জমির যে চাল আছে, চাল না মানে জমি চাষের যে ধানটা আছে সেই ধানটা কুলোতে মার এখানে দেওয়া হয়েছিল, এটা এখন মাথায় করে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। পুজো সম্পন্ন হয়ে গেছে আর সাথে রাতটাও কিন্তু বেশ হয়েছে। ঘুমে চোখ দুটো পুরো ছোট হয়ে এসেছে। অনেক দিন পর রাত জাগলাম, তবে আজকে বেশ ভালো মজা করেছি। অনেক দিন পর এতটা সময় কাটালাম, মানে এতক্ষণ জেগেছিলাম। আর সারাদিনটা যে কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তবে লাস্টে পুজো শেষ হয়ে যাওয়ার পরে মায়ের প্রসাদ নিয়ে বাড়িতে চলে গেছিলাম। আর যেহেতু পরের দিন সকাল সকাল আসতে হবে এখানে আবার, তো সেই জন্য পরের দিন ঘুম থেকে উঠে বাড়িতে পুজো দিয়ে এখানে চলে এসেছিলাম। তবে ভিডিওটা বড় হয়ে যাবে জন্য সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, মানে সেটার ক্লিপ নেইনি আর কি। একদম সোজা চলে আসলাম আড়াই দিন পর, মানে রবিবার ছিল সেদিন। মাকে মন্দির থেকে নামিয়ে বাড়ির উঠানে আনা হয়েছে। এদিকে সবাই মাকে পায়ে সিঁদুর ছুঁয়ে মুখে মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিচ্ছে। এদিকে মাকে এখন ট্রাক্টরে করে ঘাটে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। দেখতে কটা দিন যে কীভাবে পার হয়ে গেল চোখে নিমিশে বুঝতেই পারলাম না। এদিকে ট্রাক্টরে করে সবাই উঠেছে আর আমরা
উঠেছি টোটোতে। তো সবাই টোটো করে কেউ কেউ যাচ্ছি, আর বাকি সবাই ট্রাক্টরে উঠে পড়েছে। এদিকে দেখতে দেখতে মাকে ঘাটে নিয়ে আসা হয়েছে, এবার এখন মায়ের বিসর্জন দেওয়া হবে। তো দেখতে থাকো বন্ধুরা। কি গরম, ফটকা। কি হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই যে ঠাকুর দুটো দেখবো। আমাদের বাড়ির মাকে ভাসান দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে ফিরে যাব। আর এদিকে দেখতে পেলাম অনেকেই আজকে ঠাকুর ভাসান দিতে আসছে। বাইরে যে আজকে রোদ উঠেছে, মানে ছাতা না নিয়ে আসলে কোনো মতেই আজকে ঘাটের সামনে দাঁড়ানো যেত না, মানে এত রোদ। তো যাই হোক, আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যতটুকু পেরেছি তোমাদের সাথে ক্লিপ শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই বন্ধুরা আসবো নতুন একটি ব্লগের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।